আসসালামু আলাইকুম। এক্সেল শিটে আজকে আমরা 5 নাম্বার প্রজেক্ট দেখব। এক্সেল শিটে গেলাম, এক্সেলের প্রজেক্ট কোথায় আছে এটাতে গেলাম। 1 2 3 4 হয়ে গেছে। 5 নাম্বার প্রজেক্টে কি আছে আমাদের আজকে? ওকে, স্যালারি, এমপ্লয়ি স্যালারি শিট। দেখেন এমপ্লয়ি আইডি আমার 2000 এমপ্লয়ি আছে। দেখেন এখানে যদি যাই তারপরে এখানে ক্লিক করলে 2000 এমপ্লয়ি আছে। হ্যাঁ, এমপ্লয়ি আছে এবং তাদের পজিশন দেওয়া আছে। আজকে আমরা 2000 এমপ্লয়ির স্যালারি কিভাবে তাদেরকে দেওয়া হবে সেটা দেখব। ঠিক আছে? স্যালারি রুলসটা হচ্ছে তার বেসিক স্যালারি আগে আছে, তার নাম আছে, আইডি আছে, সবকিছু এমপ্লয়ি নেম আছে, তারপরে এমপ্লয়ি পজিশন আছে, তার বেসিক স্যালারিটা শুধু দেওয়া আছে। আমরা ক্যালকুলেট করে তার হাউস রেন্ট বাড়ি ভাড়া 5% এত টাকার উপর বেস করে কত টাকা আসে এটা লিখব। তারপরে মেডিকেল অ্যালাউন্স কত আসে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত আসে, ট্রান্সপোর্ট 2% ধরে কত আসে, তারপরে অ্যাডভান্স যদি কেউ নেয় তাহলে আমরা স্যালারি থেকে মাইনাস করে দিব। তারপরে পিএফ প্রভিডেন্ট ফান্ড কত আসে, সরকারি ট্যাক্স ধরেন 1% দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড 6% দেওয়া হবে, ইন্স্যুরেন্স 0.5% কেটে নিবে। টোটাল স্যালারিটা আমরা এখানে বের করব। ঠিক আছে? ওকে, আমরা যদি এখানে একটা সমান চিহ্ন দেই। ওকে, সো আমরা এটা এখন তৈরি করব। ইন্স্যুরেন্স এত নিবে। দেখেন সর্বপ্রথম আমরা একটা সমান চিহ্ন দিব এখানে। বেসিক স্যালারিটার উপর বেস করে 5% হাউস রেন্ট এখানে ক্লিক করবেন। শিফটে ধরে 8 চাপ দিবেন, একটা স্টার হবে। এখানে কত পার্সেন্ট আছে? 5% যা লেখা থাকে তাই দিলাম। এখন এটা পার্সেন্টেজ বার করব। 100 দিয়ে ভাগ দিলে পার্সেন্টেজ বেরিয়ে যায়। দেখেন এই হলো ফর্মুলা। এটা লেখার পরে যখন এন্টার দিবেন 25,000 টাকা তার বাড়ি ভাড়া পাবে 5 লক্ষ টাকা স্যালারির উপর ভিত্তি করে। এখন বাকিদের কি অবস্থা? এই জায়গায় এসে একটা ক্লিক করেন, যা যত আছে সব টাকা অটোমেটিকলি হয়ে গেছে। ওকে, মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল বেসিক স্যালারির উপরে ক্লিক করেন, 4% আছে, ইন্টু 4% দেন, ভাগ দেন 100 দিয়া, দেন এন্টার। কত হলো? 20,000 টাকা সে মেডিকেল অ্যালাউন্স পাবে, যার 5 লক্ষ টাকার স্যালারি। তারপরে এটাতে আসেন, একটা ইকুয়াল দেন, বেসিক স্যালারির উপরে ক্লিক করেন। ঠিক আছে? ওকে, ডি থ্রি কেন আসলো? এই যে এখানে ক্লিক করলাম। তারপরে শিফটে ধরে 8 এর উপরে চাপ দেন। তারপরে এখানে কত লেখা আছে? চিলড্রেন অ্যাকাউন্ট কত লেখা আছে? 3% দেন, ভাগ দেন 100 দিয়ে। ঠিক আছে, এন্টার দেন, হয়ে গেছে। তারপরে 1500 টাকা পাবে চিলড্রেন অ্যালাউন্স। তারপরে এখানে ক্লিক করেন। ওকে, ট্রান্সপোর্টেশন 2% পাবে ইকুয়াল। তারপরে এই যে এখানে যান, তারপরে 8 এর উপরে চাপ দিয়ে ইনটু দেন, তারপরে 2 দেন, ভাগ দেন 100 দেন। ঠিক আছে, এন্টার করেন। এন্টার করার পরে 10,000 টাকা ট্রান্সপোর্ট পাবে সে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে অ্যাডভান্স যদি কেউ নিয়ে থাকে সেটা হবে। এটার জন্য কোনো ফর্মুলা দেওয়ার দরকার নেই, আমরা এইখানে ফর্মুলা দেবো। এটার পিএফ পার্সেন্টেজ ধরেন আমরা এখানে প্রভিডেন্ট ফান্ডকে পার্সেন্ট দিব ইকুয়াল। বেসিকের উপরে ক্লিক করেন, একটা ইনটু দেন। হ্যাঁ, ইনটু দেওয়ার পরে 6% লেখেন, তারপর একটা ভাগ দেন, 100 দেন, এন্টার দেন। বাস হয়ে গেল। 30,000 টাকা তার জমা হবে প্রতি মাসে কোম্পানি, যেটা পেনশন হিসেবে পাবে। ট্যাক্স নেবে 1%, ইকুয়াল চিহ্ন দেন, বেসিকে ক্লিক করেন, ইনটু দেন, 1 লেখেন, ভাগ করেন, 100 দেন। ওকে, 5,000 টাকা সরকারে নিয়ে নিবে, যার বেসিক স্যালারি 5 লক্ষ টাকা। এখন এখানে যান, এখানে গিয়ে ডাবল ক্লিক করেন, দেখেন এটা বেরিয়ে আসছে। তারপরে ইন্স্যুরেন্স 0.5 ইকুয়াল, তারপরে বেসিকের উপরে ক্লিক করবেন, একটা ইনটু দিবেন, তারপরে 0.5 লিখবেন, একটা ভাগ দিবেন, 100 দিবেন। ঠিক আছে, এন্টার দিবেন। তাহলে 2,500 টাকা। এখানে একটা ডাবল ক্লিক করেন, দেখেন হয়ে গেছে। তারপরে টোটালে আসেন, ইকুয়াল এই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস মেডিকেল অ্যালাউন্স পাবেন। তারপরে কি লিখবো আমরা? কোথায় ক্লিক করব? এটাতে, তাই না? এটা প্লাস ছেলের অ্যাকাউন্টও পাবেন, প্লাস
ট্রান্সফরমেশন পাবেন প্লাস অ্যাডভান্সটা মাইনাস হয়ে যাবে। এইখানে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট গিয়ে অ্যাডভান্সের করে ক্লিক করেন প্লাস প্রভিডেন্ট ফান্ডের করে ক্লিক করেন প্লাস তারপরে ট্যাক্সের করে ক্লিক করেন প্লাস তারপরে ইন্স্যুরেন্সের করে ক্লিক করেন। ঠিক আছে? তারপরে ব্র্যাকেটটা বন্ধ করে দেন। ঠিক আছে? বন্ধ করে দেওয়ার পরে যখন আমি এন্টার দিব ইনভ্যালিড বলতেছে কেন আমি দেখতেছি জাস্ট 1 মিনিট। ওকে, এই যে এটা হচ্ছে স্যালারি, দেখেন এই হলো ফর্মুলা ডি প্লাস। ওকে, তো আমরা কি করব, এই যে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা সবটি প্লাস করব, অ্যাডভান্স যেহেতু মাইনাস করছে এটা বিয়োগ করে দেব আর এগুলি সব দিয়ে দিব। কি করছি, ডি3 প্লাস ই3 প্লাস এফ3 প্লাস জি3 প্লাস এইচ3 মাইনাস ব্র্যাকেট দিয়ে যেগুলি বাদ যাবে এগুলো ব্র্যাকেটের ভিতরে দিয়ে আগে একটা মাইনাস দিয়ে এইভাবে দিয়ে দিবেন। যারা ম্যাথ করেন তারা এটা জানেন। ওকে, এই হলো আমার টোটাল স্যালারি পাওনা। ওকে, তারপরে যে এখানে যখন আমি ডাবল ক্লিক করব তাহলে আমার পুরো স্যালারিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সহজে আমি 2000 লোকের স্যালারি বের করে ফেললাম, তাই না? সিম্পল। এখন এটাতে সবকিছু কাজ করে। সার্চ বাটনে কন্ট্রোল এফ দেন, দেখেন একটা বক্স আসছে। হ্যাঁ, এখন আপনি এখানে আইডি নাম্বার ধরেন 1000 দেন, যার এমপ্লয়ি আইডি 1000। যখন 1000 লিখবো ফাইন্ড নেক্সট করার পরে দেখেন এখানে 1000 অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। দেখেন এটাই, হ্যাঁ, এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা স্যালারি শিট বানাইতে হয়। ওকে।